আমাদেরকে উস্তাদজি বলতেন যে তুমি যদি নবীর হাঁটাটা দেখতে চাও, নবী কিভাবে হাঁটতেন, তাহলে তুমি আব্দুল খালেক মাদ্রাজি বলতেন আরশাদ মাদানীর হাঁটার দিকে তাকায় দেখবা, নবী যেভাবে হাঁটতেন তিনি এই পদ্ধতিতে হাঁটতেন উল্লেখ করেছেন। এবার আপনাদের এই মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি সোহেল আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ, আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি। তা দারুল উলুম দেওবন্দে আমাদের এই শামাইলে তিরমিজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন সম্পর্কিত এই কিতাবটা পড়াইতেন দারুল উলুম দেওবন্দের উস্তাদ আব্দুল খালেক মাদ্রাজি হাফিজাহুল্লাহ। তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরা যাদের কাছে দারুল উলুম দেওবন্দে পড়েছিলাম অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। গত 2 বছর আগে যখন আমি ভারতে যাই, সেখানে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়। এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন। তিনি আমাদেরকে এই শামাইলে তিরমিজি পড়াইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের অবয়ব যে কিতাবের মাঝে আসছে এটা তিনি পড়াইতেন। এই পড়াইতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাটা কেমন ছিল এই হাদিসটা তিনি বর্ণনা করছেন। এই হাদিসের মাঝে আসছে নবীর হাঁটার পদ্ধতি ছিল, কোনো একজন ব্যক্তি উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামা অবস্থায় যেমন তার দৃষ্টিটা মাটির দিকে থাকে, পাটা খুব মজবুতের সাথে ফেলে যাতে করে পিছলে পড়ে না যায়, ভিন্ন দিকে তাকাইলে সে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব সতর্কতার সাথে উপর থেকে কোনো ব্যক্তি নিচে নামার সময় যে পদ্ধতিতে নামতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে হাঁটতেন। এটা হাদিসের কিতাবের মাঝে আসছে, শামাইলে তিরমিজির মাঝে নবীর চলনের মধ্যে এটা আসছে। আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা আব্দুল খালেক মাদ্রাজি হাফিজাহুল্লাহ এটুক অনুবাদ করতেন। অনুবাদের পরে লাস্টে তিনি বলতেন যে দেখো, নবীর হাঁটাটাও আমাদের শিখা দরকার। তোমাকে হাদিস থেকে শুধু অনুবাদটুক জানিয়ে দিলাম। তোমাদের আরেকজন উস্তাদ, আমাদের দ্বিতীয় আরেকজন উস্তাদ ছিলেন, তিরমিজি পড়াইছেন, নবী পরিবারের মানুষ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ। এখনো পর্যন্ত তিনি দারুল উলুম দেওবন্দে আছেন। আমাদেরকে উস্তাদজি বলতেন যে তুমি যদি নবীর হাঁটাটা দেখতে চাও, নবী কিভাবে হাঁটতেন, তাহলে তুমি আব্দুল খালেক মাদ্রাজি বলতেন আরশাদ মাদানীর হাঁটার দিকে তাকায় দেখবা, নবী যেভাবে হাঁটতেন তিনি এই পদ্ধতিতে হাঁটতেন।